আদি, এখানে ঢুকবে না, অন্য কোথাও ঢুকাও। আরে জায়গাই তো খুঁজে পাচ্ছি না, আর তুমি ঢোকাঢুকির পেছনে লেগেছো। আরে গাধা, ভালো করে চোখ দিয়ে খোঁজো, হাতের কন্ট্রোলটা ঠিক করো, দেখবা পেয়ে যাবা। আরে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না ভালো করে, সব ধোয়া ধোয়া। এখানে, হ্যাঁ, এখানে ঢুকিয়ে দাও আদি। আরে আধা ইঞ্চির জায়গাতে 5 ফুট চওড়া জিনিস কিভাবে ঢুকবে? আরে গাধা, দূর থেকে ছোটই দেখা যায়, কাছে গেলে বড় হয়। এই জায়গাটা পছন্দ হচ্ছে না। প্রমি, কেমন ভেজা ভেজা। ভেজে দেখে কি সমস্যা? আমি ঢোকাতে বলেছি, ঢোকাও। আমার কিন্তু এখন আর রাগ উঠাবা না। এখানে না ঢোকালে খুব প্রবলেম। তুই ঢুকাবি না আমি ঢুকাবো? ঢুকাচ্ছি ঢুকাচ্ছি, জায়গা হবে মনে হচ্ছে না। এই তো ঢুকে গেছে। আহ, বাঁচা গেল। আমি বললাম ঢুকে যাবে। তোমাকে নিয়ে 10 মিনিট যাবত হোটেলের পার্কিং এ ঘুরছি, একটা গাড়ি পার্ক করতে পারছো না? আরে জায়গা না পেলে কোথায় পার্ক করব বলো? হানিমুনে এসে তোমাকে ড্রাইভিং শেখাচ্ছি। আমাকে শিখাতে আসছো? কত বড় ড্রাইভার! তোমাকে আসল গাড়ি আজকে খাটে চালিয়ে দেখাবো। তখন যদি মানা করো, আজকে তোমার একদিনকে আমার একদিন। হুম, আমি ভয় পাই না। দেখা যাবে। আদি প্রমিকে নিয়ে হোটেলের ভেতরে চাবি নিয়ে নিজের রুমের দিকে নিয়ে যেতে লাগলো। প্রমি হচ্ছে আদির সদ্য বিয়ে করা একমাত্র বউ, প্লাস এক্স গার্লফ্রেন্ড আর অফিসের বসও বটে। বুঝতেই পারছেন, অনেকে ব্যাপারটা বোঝেননি। চলেন ঘুরে আসি। 6 বছর আগে প্রমি আর আদির আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ। আদি প্রমির জন্য ফুল কিনেছে। আজকে প্রমিকে সরাসরি প্রপোজ করবে। ফেসবুকে বা ফোনে ভালোবাসার আলাপ চললেও সামনাসামনি প্রপোজ করা হয়নি। আদি পরীক্ষার হলের সামনে ওয়েট করছে প্রমির জন্য। প্রমি আসবে কখন সেই অপেক্ষায় চেয়ে আছে গেটের দিকে, হাতে প্যাকেটে মোড়ানো লাল গোলাপ। আদি প্রমের বোরকা দেখতে পেল, তাই পিছু পিছু মাঠ পর্যন্ত গেল আর পেছন থেকে ডাক দিল। প্রমি দাঁড়াতেই আদি হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো প্রমিকে। কিন্তু তখনই পেছন থেকে কেউ ঠাস করে কানের নিচে একটা বসালো। আদি ঘুরে দেখলো প্রমি। তাহলে বোরকায় কে? ছি আদি, তুমি আমাদের রিলেশন চলাকালীন আমাকে এইভাবে চিট করলে। শোনো প্রমি, আমার কথাটা, আসলে আমি তোমাকে। কি? আমাকে ভালোবাসতে না তাই তো? তাহলে মুখের ওপর বলে দিলেই পারতে, এইভাবে নাটক করতে হতো না। আজকে এইভাবে আমার পেছনে আরেকজন মেয়েকে মাঝ মাঠে প্রপোজ করছো। আমি তো জানতাম না যে তুমি। কি যে আমি এসে পড়বো? ভালো, আমি চলে যাচ্ছি, চালিয়ে যাও। আমার কথাটা শোনো প্রমি। কোনো কথা শোনাশুনি নাই তোমার। আমার সাথে আর কোনো যোগাযোগ করবা না। যদি করো, আমার মরা মুখ দেখবা। প্রমি, এইভাবে এত বড় কথা বলে দিলা? বড় কথা ছোট কথা বুঝি না, তোমার সাথে এখানেই সব শেষ। ভালো থেকো, আমি চললাম। প্রমি কান্না করতে করতে চলে গেল। আদি গোলাপ ফুলের গুচ্ছ হাতে দাঁড়িয়ে আছে, পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে। আদি মেয়েটাকে ফুলটা দিয়ে দিল। মেয়েটা আদিকে সহানুভূতি দিয়ে চলে গেল। আদি ওখানে ওভাবেই দাঁড়িয়ে রইল আধা ঘন্টার মতো। প্রমি কসম দিয়েছে আদিকে, আদি বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে ব্যাগ গুছিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই দেশের বাইরে চলে গেল। 6 বছর পর অস্ট্রেলিয়া। হেই, হোয়াটসঅ্যাপ ম্যান, এখানে বসে আছো কেন? আজকে দেশে ফিরবো বন্ধু, তোমাকে মিস করব। হেই ম্যান, মিস করবা মানে? আমি কি মরে যাচ্ছি নাকি? আমি বাংলাদেশ যাব কিছুদিনের ভেতরে, তোমার সাথে দেখা করে আসব। তাহলে আমার সাথেই চলো, একসাথে যাই। না বন্ধু, আমার কিছু কাজ আছে এখানে, এগুলো ফিনিশ করে তারপর আসব। আদি বাংলাদেশে পৌঁছালো কিছুক্ষণ হলো। এয়ারপোর্টে গাড়ি এসেছে, আব্বু নিতে এসেছে ওকে। গাড়িতে বসে কথা বলছে দুজন। কি রে, এত রোগা হয়ে গেছিস কিভাবে? খাওয়া দাওয়া কি বাদ দিয়ে দিয়েছিস? আব্বু ফিটনেসই তো সব, আর আমি জাঙ্ক ফুড আর অয়েল কম খাই এখন। তোর আম্মু তোর তেল বের করবে এগুলো শুনলে। আম্মুকে আমি বুঝিয়ে নেব। বাড়িতে প্রবেশ করতেই আদির আম্মু ছুটে এলো। কিরে বাবা, কেমন আছিস তুই?
এত বদলে গেছিস কিভাবে? আর খাবার দাবার কি দিত না তোকে? এই অবস্থা কেন? বুঝিয়ে বলছো, এখন ভেতরে চলো। আদি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে খাবার দাবার খেতে বসলো। খাবার দাবার শেষে আদি, তো বাবা পড়াশোনা তো করলি, এবার বিজনেসটার হাল ধর। আমি বুড়ো মানুষ, একা তো পারি না, বয়স হয়েছে বুঝেছি, আগের মতো আর এনার্জি নেই। আব্বু, আসলে ব্যাপারটা হচ্ছে বিজনেসের হাল ধরবো আমি, তবে আগে 2-1 মাস একটা কোম্পানিতে জব করি এক্সপিরিয়েন্সের জন্যে, বাকিটা তুমি শিখিয়ে দিও। আমাদের কোম্পানিতে জয়েন কর তাহলে। না আব্বু, নিজেদের কোম্পানিতে আমাকে সবাই বসের চোখে দেখবে। আমি চাই কাজের চাপ আর অচেনা একটা পরিবেশ অনুভব করতে। তোর আর অনুভব করা লাগবে না, বয়স হয়েছে, এবার নাতি নাতনির মুখ দেখতে চাই, তাই বিয়ে করতে হবে তোকে। বিয়ে? বয়স কত আমার? আরও 2-1 বছর যাক। আমরা বেঁচে থাকতে বিয়ে করবি না? কোম্পানিটা আগে বুঝে নেই, তারপর যা হবার হবে। তখন আবার অন্য কোনো বায়না যদি করিস, তাহলে ঝাঁটাপেটা করবো তোদের বাপ বেটা দুজনকেই। আমি আবার কি দোষ করলাম? এই যে ছেলেটাকে বিদেশ পাঠালে। আদি 2 দিন পর বের হলো জব ইন্টারভিউর জন্য। একটা কোম্পানি থেকে লেটার এসেছে। আদি সেখানে পৌঁছাতেই ইন্টারভিউ নিতে ডাকা হলো। সবকিছু ঠিকঠাক হলে আদিকে তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হলো, আর আশ্বাস দেওয়া হলো যে কিছুদিনের ভেতরেই প্রমোশন দেওয়া হবে। কারণ বাইরে থেকে পড়ে আসা, তারপর আদির ভালো স্কিল ও যোগ্যতা। আদি আজকে অফিসে যাবে প্রথমবারের মতো। গাড়ি নিয়ে বের হলো অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে ডেস্কে ফাইল নিয়ে কাজ করছিল, তখনই একজন মেয়ে এসে বলল বস নাকি ডাকছে। আসলে মেয়েটা ছিল কোম্পানির হেডের সেক্রেটারি। আদি মেয়েটার সাথে উঠে গেল একটা রুমে। একজন ফাইল ধরে আছে মুখে। ম্যাম, আসবো? হ্যাঁ, আসুন। আদি ভেতরে ঢুকতেই বস চেহারা থেকে ফাইল সরিয়ে নিল। আদি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। আর ওপাশের বস মেয়েটা ছিল প্রমি। সেও সমানভাবে অবাক হয়েছে। দুজনের চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে, তবে পুরাতন ভালোবাসা এত সহজে ভুলে যাওয়া যায়? তুমি এখানে? তুমি এখানে কেন? আমার কাছে সবটা পরিষ্কার এখন। আমি রিজাইন দিব এখনই। রিজাইন দেওয়ার মতো কিছু হয়নি। আদি, বসো চুপচাপ। আমি কারোর মৃত্যুর কারণ হতে চাই না। উল্টাপাল্টা না বকে বসো। আমি তোমার সামনে থাকতে চাই না। সরি, আমি আসি। আদি বেরিয়ে এসে রিজাইন লেটার টাইপ করে প্রমের রুমে আবার গেল। তখন চলে যেতে মানা করলাম না? এটা অফিস আর আমি তোমার বস, তাই আমার কথা শুনতেই হবে তোমাকে। তোমার কথা শুনতে যাতে না হয় সেই জন্যই চাকরিটা ছেড়ে দিব। আর এই হচ্ছে রিজাইন লেটার। রিজাইন কি চাইলেই দেওয়া যায়? 1 মাসের আগে রিজাইন করতে পারবা না, এটা কোম্পানির নিয়ম। 1 মাস আমাকে এখানে থাকতে হবে? নো ওয়ে, ইম্পসিবল। চাকরি যখন নিয়েছো তখন করতেই হবে। এখন নিজের কেবিনে যাও। আদি কেবিনে এসে রাগে নিজের মাথার চুল নিজে ছিঁড়তে লাগলো। ফোন ভেঙে ফেলল। অফিস টাইম শেষ হতেই বের হয়ে গেল। বাড়িতে না গিয়ে পাশের এক নদীর পাড়ে গিয়ে বসে রইল। কান্না পাচ্ছে খুব আদির, যার জন্য জীবনের 6টা বছর বাবা মায়ের থেকে দূরে কাটিয়ে দিল। যাকে চেহারা না দেখানোর জন্য এত চেষ্টা, সে কিনা ওর অফিসের বস। অনেক রাত করে আদি বাড়ি ফিরল। ওর আম্মু ডাক দিল, কিন্তু রিপ্লাই দিল না। রুমে গিয়ে দরজা আটকে দিল। পরের দিন অফিস থেকে বাইরে খেতে যাবে বড় পোস্টের সবাই। আদিকে ইনভাইট করা হলো। আদি যাবে না বললেও সবাই নিয়ে গেল ধরে। একটা লেকের উপর তৈরি করা রেস্টুরেন্টে বসে আছে সবাই। আদির সামনে বসেছে প্রমি। আদি সানগ্লাস পরে আছে। আদি, চুপচাপ বসে আছো কেন? মনে চাইছে তাই চুপচাপ বসে আছি। আপনি বললে দাঁড়িয়ে থাকবো। আমি তো দাঁড়িয়ে থাকতে বলিনি। এখানে সানগ্লাস পরছো কেন? এখানে রোদ আছে। আমার ইচ্ছা। টাকাটা আমার, চশমাটা আমার, আর চোখগুলো আমার। এভাবে কথা বলছো কেন? তুমি কি এখনো আগের রাগ নিয়ে আছো? আমি চিরকালই শান্ত ছিলাম, আমার কোনো রাগ নাই। তো ফিউচার প্ল্যানিং কত দূর?
1 মাস পর আব্বুর কোম্পানি বুঝে নিব। আর কয়দিন পর বিয়ে। এখনই বিয়ে? আম্মুর ইচ্ছা, এখন না করতেও তো পারি না। আর সিঙ্গেল কতদিন থাকবো? তুমি এখনো সিঙ্গেল? তখনই আদির ফোন বেজে উঠল। এক্সকিউজ মি, আমার উনি কল দিয়েছেন। উনি মানে কোন উনি? আমার গার্লফ্রেন্ড আর হবু বউ, 2 মিনিট। হেই, হোয়াটসঅ্যাপ ম্যান, আমি এয়ারপোর্টে আসলাম। কোথায় তুমি? মাত্র পৌঁছেছো? হ্যাঁ, সাথে ব্যাগ আছে তো, তাই 1 ঘন্টা লেট হবে বেরোতে। ওয়েট করো, আমি আসতেছি। ওকে, ওয়েটিং ফর ইউ। বস, আমি আসি এখন। আমার উনি এয়ারপোর্টে, ওনাকে আনতে যেতে হবে। তো উনি রাস্তা চেনেন না বাসার? আর ওনাকে এয়ারপোর্টে গিয়ে আনতে হবে কেন? কচি খুকি নাকি উনি? বয়স তেমন বেশি না, তো সবে ডিপ্লোমা শেষ করলো। আমি এখন আসি, সরি। আদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে আদির হাসি থামছেই না। প্রমিও আদির পেছন পেছন গাড়ি নিয়ে বেরোলো। তবে আদি খেয়াল করলো না আদি এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, আর প্রমি দূর থেকে মাস্ক পরে লুকিয়ে আছে গাড়ির কাচের আড়ালে। শিহাব বেরোতেই আদি দৌড়ে গিয়ে শিহাবকে জড়িয়ে ধরল। শিহাবের সাথে ওর চাচাতো বোন ইরাও এসেছে। আদি ইরার সাথে হাত মিলালো। ওর গাড়ি করে বাড়ি পর্যন্ত গেল। প্রমিও পিছু নিল। ওরা বাড়িতে ঢুকে গেলে প্রমি রাগে বাড়িতে চলে এলো। রাতে আদির ফোনে ফোন এলো। কই তুমি? আছি যেখানে থাকার, বাসায়। এত রাতে ফোন দিয়েছো কেন, আর নাম্বার পেয়েছো কোথায়? আমি তোমার বস, তাই নাম্বার আছে আমার কাছে। রাতে ফোন দিয়েছেন কেন সেটা বলো। আর আমার তো রাতে কোনো শিফট নাই। কেন বিরক্ত করছি? হ্যাঁ, আমি বিরক্ত হচ্ছি। তুমি অফিসে আসবা এখন, এই মুহূর্তে। কেন, কি সমস্যা? আসতে বলেছি, আসো। আচ্ছা, আসতেছি। আদি গাড়ি নিয়ে বেরোলো। অফিসে ঢুকতেই প্রমি আদির কলার টেনে ধরল আর আদিকে ভেতরে নিয়ে গেল প্রমির কেবিনে। কি হলো? এগুলোর মানে কি? তোমার আন্ডারে কাজ করি বলে কলার ধরবে নাকি? প্রমি কোনো কথা বলল না। প্রমি আদিকে টেনে নিয়ে সোফায় ধাক্কা দিল। বিয়ে করবা তাই না? বিয়ে করবা? খুব শখ হয়েছে বিয়ে করার। মেয়েটা তো দেখতে মাশাল্লাহ, এই জন্যই এত বাকুম বাকুম করো। আরে, এগুলো কি ধরনের কথা এত রাতে? এগুলো বলতে অফিসে ডেকেছো? ঘাড় মটকাতে ডেকেছি। আমাকে দেখে ভয় লাগে তোমার? পেতনি দেখলে কে না ভয় পায়? আমি পেতনি? দেখো প্রমি, আমার সাথে এগুলো বলে লাভ নাই। এখন আমি তোমার বয়ফ্রেন্ড না। আর তোমার জন্য আমি 6টা বছর বিদেশে কাটিয়েছি। ওই দিন আমার কথা শোনোনি। আদি, আমি জানি যে আমার ভুল হয়েছে। আমার ভুলের জন্য সবটা হয়েছে। আর ওই দিন কি হয়েছিল আমি জানতে পেরেছিলাম পরে, কিন্তু তখন তুমি আর দেশে ছিলে না। সরি আমার ভুলের জন্যে। আমি চাইনি ওই দিন এইভাবে বলতে, মাথা গরম ছিল তাই কি বলেছিলাম খেয়াল ছিল না। আমাকে মাফ করে দাও আদি, আই এম সরি। তখন যে আমি কত করে বলতে চেয়েছিলাম, ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু শুনেছিলা তখন? আমি তখন প্রচন্ড রেগে গেছিলাম, মাথা ঠিক ছিল না। প্রমি আদির বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। আদিও কান্না করছে। অনেক দেরি করে ফেলেছো প্রমি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভেঙে দাও বিয়ে আমার জন্যে। আমি তোমার মতো মন ভাঙতে পারবো না কারো। আমি এখন এই মেয়েগুলোকে গুলি করে মেরে ফেলবো, তখন দেখবো কাকে বিয়ে করো। এটা বলে প্রমি বেরিয়ে যেতে নিলে আদি প্রমির হাত ধরে টান দিল আর গালে হাত দিয়ে ঠোঁটে কিস করে বসলো। প্রমি অবাক হয়ে গেছে আদির আচরণে। প্রমি খুশিতে আদিকে জড়িয়ে ধরল। আদিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। তুমি জেলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন ওই চুন্নিটাকে নিয়ে থাকবা? ওইটা কোনো চুন্নি না, ওইটা আমার ফ্রেন্ডের চাচাতো বোন। আমার কোনো বিয়ে ঠিক হয়নি। তাহলে আমার সাথে যে বললে সব মিথ্যা? সত্যি কথা তো বিশ্বাস করো না, মিথ্যা বললে মেনে নাও। কুত্তা বিলাই ইতর, তোমাকে আজকে আমি মেরেই ফেলবো। তোমাকে ধরে এখানেই ফুলসজ্জা করে দেব। সাহস থাকলে করো। সাহস বাসর ঘরে দেখাবো, এখন না। কিছুদিন পর প্রমি আর আদির বিয়ে হয়।
প্রমি আর আদি বর্তমানে হানিমুনে আছে হোটেলে। আদি প্রচুর শীত করছে, হিটারটা করে দাও। হিটার লাগবে না, এখন এমনিতেই গরম হয়ে যাবা। মানে কিভাবে আমাকে গরম করবা শুনি? কেন জানো না কিভাবে গরম করব? না, জানি না। আদি প্রমির ঘাড়ে কিস করতে লাগলো। প্রমির নিঃশ্বাস গরম হয়ে আসতে লাগলো। এবার বুঝলে কিভাবে গরম করব? এইটা ট্রেইলার, বাকিটা এখন দেখাবো।